আজকে তোমাদের জন্য আর আমাদের মতো কিছু ক্রিয়েটারদের জন্য সত্যি ভালোবাসাটা এক হতে পারছে না। সত্যি কোনায় কানায় চিপায় চাপায় লুকিয়ে থাকতে হচ্ছে। ইস কি ভালোবাসা, সত্যি ভালোবাসা এমন ভালোবাসা যে বিয়ের পরেও তাকে ডিভোর্স দিয়ে আবার রক্ষিতা হিসাবে তাকে ঘরে রাখতে হচ্ছে। সত্যি কি আবেগপূর্ণ ভালোবাসা। ওহো হো, বুকটা ফেটে যাচ্ছে। আজকে তোমাদেরকে এই ভালোবাসার মানে পাঠা এবং ডাইনির ভালোবাসার কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো, শুধু দেখতে থাকো। সত্যি মনটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, কান্নাটা ধরে রাখতে পারবে না, এতটাই আবেগপূর্ণ এই ভালোবাসা। সত্যি তারপরেও আমরা কি করে ওদেরকে এত বাজে কথা বলতে পারি। সত্যি খুব খারাপ লাগছে, আমাদেরকে খুব খারাপ লাগছে। জন্মদিনের দিন নিজের লিগাল ওয়াইফের কোনো ছবি দিয়ে জন্মদিন পালন করলো না সে, অথচ সে তার ফার্স্ট ভালোবাসার মানে এত সুন্দর করে জন্মদিন পালন করলো। তার সঙ্গে কিছু দিন কাটানোর যে স্মৃতিগুলো ছবি হয়ে তাদের চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে। ভাবা যায় কতটা ভালোবাসা তাদের। সত্যি মানে এই ভালোবাসার আমরা দাম দিতে পারবো না। দেখেছো কতটা ভালোবাসে সে রক্ষিতাকে, সে ডিভোর্স দিয়ে দিল, অথচ সেই ভালোবাসায় নিয়ে এসে ঘরের মধ্যে রক্ষিতা করে রাখছে। সেই ভালোবাসাটার জন্মদিন পালন করছে সোনার আংটি গিফট করে, সোনার আংটি এবং হচ্ছে জন্মদিনের ছবি, যে হচ্ছে ওরা যেখানে যেখানে ঘুরতে গেছিল সেই ছবি দিয়ে একটা ভিডিও বানিয়েছে তাকে জন্মদিনের উইশ করার জন্য। ভাবা যায় কতটা ভালো সে। ওই তো বললাম না, ঝিমিকে শুধু জাস্ট ইউজ, হ্যাঁ জাস্ট উপলক্ষ মাত্র, যেন তাকে একটা কারণেই নিয়েছিল, একটা কারণেই বিয়ে করেছিল, সেটা হচ্ছে এই ভালোবাসাটাকে পাওয়ার জন্য। আজকে সত্যি আমাদের এই জীবন ভাইয়ের কিছু কাহিনী তোমাদেরকে তুলে ধরবো, দেখতে থাকো। অনেকটাই বড় হতে চলেছে ভিডিওটা, তোমরা দেখতে থাকো, না হলে না দেখলে বুঝতে পারবে না, বুঝেছো? না দেখলে বুঝতে পারবে না অনেক কিছু। তোমরা দেখো, চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে আসবে, আমারই জল বেরিয়ে গেছে, তোমাদেরও জল বেরিয়ে যাবে। ভালোবাসা কেন এত মানুষকে বোকা বানানোটা বন্ধ কর। 63 পাঠা টাকলা, বুঝলি? মানুষকে বোকা বানানোটা না বন্ধ কর। কেন বলছি বলতো? তোদের এই যে নাটকবাজগুলো আমরা যখনই ধরে ফেলি তখনই তোরা আমাদেরকে বিশ্লেষণ করতে বসে পড়িস। এই হয়েছিল বেজন্মার বাচ্চা, এই ফুট মাই ফুট কালাচু। যাই হোক, মানে আমাদেরকে ধরো নিচু দেখাতে হবে, তো নিচু দেখাতে হবে, বুঝেছো? বাজে বাজে কথা বলে নিচু দেখাতে হবে। পারবি আমাদের সঙ্গে? কিরে 63, খুব তো বড় মুখ করে বলছিস বসে বসে যে হ্যাঁ যদি ওদেরকে নেমন্তন্ন করি তাহলে কি আসবে না? কেন আসবে? তোদের সঙ্গে যখন ঝামেলা, তাহলে ওই বাড়িতে তোর বোনের বাড়ি কেন যাবে? আসলে এটা পুরোটাই প্ল্যান, পুরোটাই চক্রান্ত, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? চক্রান্ত করে প্ল্যান করে, ওই যে তোর ছেলে বলছিল না যে আমি পাঠার মার সঙ্গে মানে বাবার সঙ্গে, সরি ওই যে ডাইনি রক্ষিতার বাবার সঙ্গে মাল খেয়েছি। কি খেয়েছি? মাল খেয়েছি। এই শিক্ষা দিয়েছিস ছেলেকে, হ্যাঁ এই শিক্ষা দিয়েছিস যে শ্বশুরমশাই যে কিনা বাবার তুল্য, বাবাকে বাজে বাজে কথা বলা, এই শিক্ষা দিয়েছিস। নিজেরটা শিক্ষা দে আগে, বুঝলি? 63, তুই তো নিজেকে ফাঁক করে মরাতে যাস। সেই জন্য তো বলছি নিজেরটা আগে শিক্ষা দে, কেননা নিজেরটা শিক্ষা দিলে পরেরটাকে ভালো করে বুঝাতে পারবি, বুঝলি? কেননা ঘরেরটাই যদি বেজন্মা হয়, ঘরেরটার যদি শিক্ষা না দিস, তাহলে কোনোদিনও কাউকে বলতে আসবি না বেজন্মা। তুই বেজন্মা, তোর ছেলেও বেজন্মা, মানে তুইও যা বেজন্মা, ধর লোকের থেকে টাকা নিয়ে হরলিক্স কিনে নিয়ে তোর মা বাবাকে দিতে যাস, তা কতটা হচ্ছে মানে জানোয়ার বেজন্মা হলে এই ধরনের কাজ করিস, তাই না? তো কথা হচ্ছে ওই রক্ষিতাকে লুকিয়ে রেখে, ঘরের মধ্যে লুকিয়ে রেখে এরা দুজনাতেই যে নাটকটাই না শুরু করেছিল, তোমরা দেখেছিলে। তা করতে করতে দুটো তো এবার ব্লগ তো নেই, সেরকম ব্লগ করতে পারছে না, কন্টেন্ট পাচ্ছে না, বলে না যে বাদ বাদাল দিয়া কুচবি করছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, ওদের কোনো কিছু কন্টেন্ট ছিল না। কি করবে? ঘরে বসে বসে ঝিমি, মানে সবসময় ঝিমি কি করলো, ঝিমি হাগলো, ঝিমি খেলো, ঝিমি এই করলো, ঝিমি ওই করলো, ওই নিয়ে ও চর্চা করতে বসে গেল। এইবার দেখছি ঝিমির নামে বদনাম করলেই আমাকে কল আসবে থানা থেকে, ব্যাস যেই কল আসবে সেই আমাকে প্রাইভেট করতে হবে ভিডিও। কি করতে হবে? ভালো বলে কি করতে হবে। আর এই রক্ষিতা ডাইনি পিচাসিনী রক্তচুষি, কিরে তুই আমাদের কথার জবাব দিতে বসে পড়িস, আর তোর মানে লাভার, তোর ভাই, তোর দাদা, তোর রাতের অন্ধকারের নাগর, তোর হচ্ছে কি আর বলবো, কিছু বলার নেই, তোর আগেকার পতিদেব এক্স, বুঝেছিস? এক্স, তো ওই মালটা তো তোর বাবার সঙ্গে মাল খেয়ে ফষ্টি নষ্টি করছে, দামি মাল খাবে, চুল্লু খাবে, এত ধরনের কথাগুলো বলছে, তাতে তোমার গায়ে লাগছে না? মোর বাবার কান পট্টিতে ঝিঝি খাই ভিডিও করতে বসে পড়বি। হারাম জাদি কোথাকার, নির্লজ্জ বেহায়া ছোট লোক ফালতু। কিরে এখন তো কই দেখছি না তোর ভিডিও করতে, কই দেখছি না তো, শুধু চুলগুলো খাড়া হয়ে যাচ্ছে। এখন কোথায় দেখছি না তোমাকে ভিডিও করতে, জানোয়ার ফালতু মহিলা। কিরে হারামজাদি, এখন লুকিয়ে বেড়াচ্ছিস বল? লুকিয়ে মশারির মধ্যে টাপা টাপ ঘাপা ঘাপ এখন পাঠার বান্টু চুষছিস,
তাই না? এখন পাঠার বান্টু চুষছিস, তাই জন্য তুই ওইদিকে ফোকাস দিতে পারছিস না। আহারে বেচারা, বেচারারই বেচারা। এখন সেই জন্য ওই বললাম না, বাপকে বলে দাও, মাকে বলে দাও, নিমকি বেচে দাও, সবকিছু করে দাও, কিন্তু তখন কিন্তু এই রক্ষিতা ডাইনি তখন কিছু না, ও এখন বসবে না, ও এইগুলো বলতে এখন বসবে না, এগুলো দেখতে পাচ্ছে না তো কি অন্যায় হচ্ছে না হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছে না। আজকে যখন আমরা বলে ফেলেছি, আর আজকে তোমাকে বলেছিলাম না কালকে যে প্রমাণ দিব, সত্যি প্রমাণ দিব, ঠিক আছে প্রমাণ দিব, তোমরা থাম্বনেলে দেখে নিবে আমি কি প্রমাণটা দিচ্ছি। ও যে কেক কাটার দিন সেদিনকে ওর সঙ্গেই ছিল, সেটা তোমাদেরকে প্রমাণ দিব, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু প্রমাণ দিব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথা হচ্ছে যে পাঠা যে যেরকম করছে, তোমরা তো দেখেছো যে পাঠা যেরকম করছে, যে ঘরের মধ্যে মধুর আর কি হাঁড়ি লুকিয়ে রেখে, মধুর হাঁড়িটাকে লুকিয়ে রেখে ওই যে মধুর হাঁড়িকে বদনাম করছে যে তুমি এই গাছে গেছো, তুমি ওই গাছে গেছো, হ্যাঁ কখনো তুমি এই গাছে যাচ্ছ, কখনো তুমি ওই গাছে যাচ্ছ, কেন গো তুমি যাচ্ছ কেন, এরকম করে বলতে বসেছে। তোমরা দেখেছো একটা শর্ট ভিডিও দেখবে, যে ওই যে কাংকুং না কি কুনকুন, সেই একটা চ্যানেলে একটা শর্ট ভিডিও দেখবে, সেই শর্ট ভিডিওতে ওই মালটা হচ্ছে ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, পেছনে কে কিরে ডাইনি রক্ষিতা, পেছনে কে পাঠা, তুই তো খুব বলছিলি পাড়ার লোকে মিথ্যা কথা বলছে ফেক আইডি দিয়ে, তাহলে তুই বলতো পেছনে কে ছিল পেছনে, একটু ভেবেচিন্তে বলিস তো, তাহলেই হবে, ঠিক আছে বুঝে, মানে মানুষকে লিমিট থাকে বোকা বানানোর। ওর ভাইয়ের জন্মদিনের কথাটাও কিন্তু সবাই বলেছে, ভাইয়ের জন্মদিনের কথাটা বলেছে, তারপরে এমনি ওর জন্য আংটি নিয়েছে সেটাও বলেছে। পাঠা আবার সেই জায়গাটা মিউট করে আজকের ভিডিওটা যেটা ছেড়েছে ওর ভাইয়ের জন্মদিনে গান্টি পিন্ডি গিলতে গেছিল সেই কথাটা বলেছে, বুঝেছো, মিউট করে, যে হ্যাঁ ওর জন্য জন্মদিনে গিফট কিনেছে। অ্যাকচুয়ালি ঘরের মধ্যে পাঠিকে মানে রক্ষিতাকে ঘরের মধ্যেই রেখে দিয়েছিল, কেন ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওর মালা মানে নেকলেস বিক্রি করে ও কিছুটা গয়না ওর নিজের পয়সায় না কিছু পয়সা জমিয়ে সেই যে ওই গয়নাগুলো করেছিল সেই গয়নাগুলো বিক্রি করে জমি জায়গা নিয়েছে, তার জন্য কিন্তু হচ্ছে তাকে বাড়ি থেকে ওর মা বলেছে, মায়ের সঙ্গে একটু টুকামুকি, এমনিতেই তো দেখোই তোমরা যে মাকে সম্মান করে না, এই হচ্ছে ডাইনি রক্ষিতা, তো 63কে কি সম্মান করবে তারা? 63 তোর ব্যবস্থা কি বলতো, তোর ব্যবস্থাটা আমরা করবো না, তোর ঘরেরই ওই যে নিয়ে এসছিস না খাল কেটে কুমির, সেই কুমিরের ব্যবস্থাটা করে দেবে, তো ওই কুমিরটাই তোদেরকে হাঁপ করে খাবে। ওই যে বৃদ্ধাশ্রমের যে ভিডিওটা দেখাচ্ছিলি কিছুদিন আগে, ওই বৃদ্ধাশ্রমের মতোই তোকেই না চলে যেতে হয়, আর তোকে না ওই তোর ছেলে এরকম না করে, দেখবি তুই হবেই হবে, আমি বলে রাখলাম তোর হবেই হবে, যখন এই রক্ষিতা ডাইনি তোর ঘরে প্রপারলি ভাবে চলে আসবে এবং খাতা কলমে হবেই হবে গ্যারান্টি। কেন এই মেয়ে যা মেয়ে, এক নম্বরের মানে কি বলবো, রাক্ষসী পিচাসিনী রক্তচুষী যাকে বলে, সত্যি কথা বলতে। গাড়ি টাড়ি দেখেই তো চলে এসেছিল, আর গাড়িটা চুজই তো করে ওই তো চুজ করেছিল, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো কথা হচ্ছে রক্ষিতা ঘরের মধ্যে থাকা সত্ত্বেও সবাইকে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, মা আর ছেলেতে কেমন নচ্ছার হলে একটা থপ্পড় ধরতে, সত্যি তোর মুখে গালে একবার ফটাফট করে চর মেরে একবারে ধুনিয়ে দিব, মুখে একবারে জুতোর বাড়ি মেরে আসবো জানিস, আলনাতে গিয়ে তোমার আবার নিমকি ফাঁক করে আলনার মোড়ে বেঁচে দিয়ে আসবো, শয়তান কোথাকার, মিথ্যা কথা বলা। তুই তোর পাড়ার লোকে ওই কমেন্টটা করেছে, তুই ডিলিট করলি কেন, কেন কমেন্ট বক্স অফ করলি? তোদের যদি সৎ সাহস থাকে নিয়ে আর, হ্যাঁ এখন প্রত্যেকটা ক্যামেরাতে একই কথা বলছে যে তোদের বাড়িতেই আছে মালটা, কি বলি অনেক দিন পর রাগ হয়েছে, 12 দিন পর আমরা দেখা হচ্ছে, 12 দিন পর আমাদের হচ্ছে কথা হয়নি, ওই মাসির কাছে ওই জন্য বসলো, এটা একটা জাস্ট দেখানো মাত্র, এটা জাস্ট দেখানো মাত্র, বুঝেছিস? ওইসব কথা না আমাদেরকে শোনাস না, আর মানুষের কাছে মানুষকে বোকা বানাস না। তো আমি বলবো সবাইকে যে একে বিশেষ করে ওই যে হারামজাদিকে দেখবেই না, মানে ওর পুরোটাই ফলস, এই ন্যাকামো মারে, যখন ধরো কোনো কন্টেন্ট থাকে না, কোনো কিছু থাকে না ঘরের মধ্যে, ওই তো বললাম না পাশ থেকে কি করছিস ভিডিও কলিংয়ে, কি করছিস, নাচ করছিস, রিলস বানাচ্ছিস, এই যে এইগুলো বলছে, ওইদিকে ও হচ্ছে রক্ষিতা রিলস বানাচ্ছে, নাচ করছে, তাই না? একদম পুরো পাই টু পাই মিলে গেছে, সবার ক্যামেরা অন থাকে, আসলে গোটা গোষ্ঠীর ক্যামেরা আছে, গোটা গোষ্ঠীর হচ্ছে মানে ভিডিও করে, তাহলে তোমরাই বলো, হতেই পারে, তাই না? হতেই পারে, ক্যামেরায় উঠতেই পারে, সবাই দেখে থাকতেই পারে, পাড়ার লোকও দেখে থাকছে যে এর বাড়িতে এ ঢুকছে, এর বাড়িতে এ ঢুকছে, ঢুকছে বেরোচ্ছে, দেখতে পাবে না? পাড়ার লোকে দেখতে পাচ্ছে না, ভিডিও একটাও দেখতে পায় না, সবাই কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করছে, তাদেরকে হাইড করে দেওয়া হচ্ছে, এবং হাইড করে দিচ্ছে প্লাস আবার ব্লক করে দিচ্ছে যাতে কমেন্ট না করতে পারে। আবার আমরা যখন বলছে ফেক আইডি, মানে ফেক আইডি কুচবি, মানুষকে একটা বোকা বানানোর একটা লিমিট থাকে, দুজনাই কিন্তু বাইরে এসে ভিডিও করে, কখনো ঘরের মধ্যে করে না, আর না হলে ঘরে দরজা লাগিয়ে লাইভ করেছে কোনোদিনও পাঠা, দেখেছো তোমরা? দরজা লাইভে ওর সবগুলো গোটা গোষ্ঠী মিলে বসে বসে সবার সামনে সব কিছু কথা বলেই লাইভটা করে, তাহলে মানুষকে বোকা বানাচ্ছে কেন তোমরাই বলো? হিসাব তো আছে একটা বস, ঘরের মধ্যে রেখে দিয়ে, আর এখন মানুষকে বোকা বানান, মানে ধরা পড়ে গেলে আর কি বলবে ঠিক পাচ্ছে না, সেই জন্য এই ধরা পড়ে গিয়ে জুতোর বাড়িটা খাচ্ছে যখন সবার কাছে, তখন এই ধরনের কথাগুলো বলছে, তাই না পাঠা? এটাই তো হচ্ছে কথা, বললাম না যে ওই যে ধরা পড়লেই বলে না ফাঁদে পড়িয়া মগা কাঁদেরে, ওই তো যখনই ফাঁদে পড়ে গেছে এবার কাকে নিয়ে বলবে, এবার তো ধরা পড়ে গেছে, এখন হচ্ছে মাতালের বাবা, মানে মাতালের বাবা বলছি, মানে রক্ষিতার বাবা মাতাল, তাকে নিয়ে বলতে হবে, মানে বাদাম কাকু, হ্যাঁ বিস্কুটের বাদাম কাকু, তো বাদাম কাকুটা আমরা দিনি নাম, বাদাম কাকুটা ওই যে বিস্কুটই দিয়েছিল, বাদাম কাকু আমাদেরকে কালে বলেছিল,
ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। ওই বাদম কাকুকে ধরেছে যে ওর সঙ্গে নাকি মাল খাচ্ছিল। ওর সঙ্গে নাকি মাল খেয়েই তো তুই লাইভে এসেছিলি। তোকে তো দেখেই বোঝা যাচ্ছিল তুই মাল খেয়ে লাইভে এসেছিল। শোনো, এদের সমস্ত কিছু তলে, তলে হয়ে যায়। অথচ ওপরে দেখায় কিছুই হয়নি। আমাদের ঝামেলা চলছে, আমাদের এই হয়েছে, আমাদের ওই হয়েছে। আবার কি বলল? ও নিজেও বলেছে সবকিছু ক্যামেরার সামনে আনা যায় না। আগের দিনের ভিডিওটা যেদিনকে ধরলাম, জন্মদিনের দিন। সবকিছু ক্যামেরার সামনে আনা যায় না। ও নিজেও এই কথাটা বলে ফেলেছে। তাহলে তোমরাই বলো, মানুষকে চুতিয়া বানানোর একটা লিমিট থাকে, তাই কি না? আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরকেই গাল দিচ্ছিস। বল ৬৩, তোর ছেলে নিজের মুখেই বলে ফেলছে, তুইও নিজের মুখেই বলে ফেলছিস যে হ্যাঁ আংটিটা বানাতে দিয়েছিলাম, ওই কালকে পরশু দিনকার ভিডিও আজকে মানুষের বোঝা যায়, ঠিক আছে? তোর ছেলে ওখানে ডেট বলেছে, ঠিক আছে? আজকে কত তারিখ না তারিখ সব কিছু ডেট বলেছে, হিসাব করে দেখ গা। ৬৩ মরবো, কান পট্টি থেকে কান ঝালাপালা করে দেবো তোর, বুঝেছিস? ৬৩ আর তুই মরা মানুষকে গাল দিচ্ছিস না, তোর যে কি হবে, তোর যে মুখে যে কুড়িকুষ্টি পড়বে, হাতে পায়ে যে কুড়িকুষ্টি পড়বে, সেটা দেখে নিস, বুঝেছিস? শয়তান নচ্ছারগুলো আসলে ধরা পড়লে তো সবাই মিথ্যা কথা বলে, সেরকম এও মিথ্যা কথা বলছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আসছি নেক্সট ভিডিওতে, কেননা অনেক কিছু পর্দা ফাঁস করতে হবে, বুঝেছো? অনেক কিছু। ওই 2 দিন ধরে বলে না দম আটকিয়ে রেখেছি, সেগুলো তো ফাঁস করতেই হবে। চল, টাটা।